তোমাদেরকে আমি বলেছিলাম যে 50 টাকার নোটে যে ছবিটি দেওয়া রয়েছে সেখানে আমি যাব, আর আমি সেখানে এখন চলে এসেছি। আর এটি হচ্ছে হাম্পি। তো এটি একটা টেম্পলের মধ্যে, আর এই টেম্পলের নাম হচ্ছে বিজয়া ভিতলা টেম্পল। খুব সুন্দর একটি জায়গা। তো চারিপাশে রয়েছে শুধু টেম্পল, আর ঠিক টেম্পলের মধ্যেই রয়েছে সেই জায়গাটা, যে জায়গাটা 50 টাকার মধ্যে আমি তোমাদেরকে একবার শেয়ার করতে চাইবো। এটা হচ্ছে একটা পাথরের দরজা, আর এটা হচ্ছে একটা পাথরের দরজা। তো পুরোটা ধ্বংস হওয়ার পরে এই পাথরের দরজাটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। দেখো একবার, পাথরের দরজা বাবা, এগুলো ভাবা যায়। আন্ডারগ্রাউন্ড শিব টেম্পল। তো এই টেম্পলটা হচ্ছে মাটির নিচেই। তো খুবই সুন্দর লাগছে। এই দেখো, তোমাদের শেয়ার করবো। এটা পুরো চারিদিকে রয়েছে মাটি, আর দেখতে পাচ্ছ পুরো সমান এলাকা। আর মন্দিরটা হচ্ছে মাটির নিচেই। তো এখন আমি যাচ্ছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো আমিও দর্শন করবো, এমনকি তোমাদেরকে দর্শন করাবো। নমস্কার বন্ধুরা, নতুন এক দিনে নতুন এক সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন যাচ্ছি হাম্পি। তো হাম্পি আর বাকি রয়েছে মাত্র 12 কিলোমিটার। সকাল সকাল রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি। খুব সুন্দর একটি আবহাওয়া, খুব সুন্দর লাগছে চারিপাশে গ্রামটি, সুন্দর একটি রাস্তা, সব মিলিয়ে খুবই সুন্দর। তো আজকে আমি তোমাদেরকে হাম্পিটা সম্পূর্ণ ঘুরে দেখাবো, আর তার মধ্যে আমি দেখাবো আমাদের ভারতীয় 50 টাকার নোটে যে চিহ্নটি, মানে যে ছবিটি অঙ্কন করা আছে, সেটি হচ্ছে হাম্পিতে। চলো রাইডটা শুরু করে দিয়েছি, এনজয় করুন আমার সাথে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটি ফলো করো। চলো। আমি এখন চলে এসেছি হাম্পি সবথেকে বিখ্যাত একটি মন্দির, আর এই মন্দিরের নাম হচ্ছে লক্ষ্মী নারসিংহা মন্দির। তো এই টেম্পলটি পুরো তৈরি করা হয়েছে পাথরের, আর ঠিক তার মন্দিরের পাশে রয়েছে আর একটি মহাদেবের টেম্পল। তো এই দেখো, দেখতেই পাচ্ছ পুরো একটি মূর্তি, আর এই মূর্তিটি তোমার 1558 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। পুরোটাই পাথরের, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর ঠিক তার সামনেই বা পাশেই বলতে পারো রয়েছে একটি মহাদেবের টেম্পল। তো তোমাদের সেইখানে আমি নিয়ে যাব। আর ঠিক তার চারিপাশে আমার একবার সুন্দর একটি দৃশ্য একবার দেখো, খুব দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। চারিপাশে রয়েছে এক একটার পর এক একটা মন্দির রয়েছে। খুবই মানে হাম্পিটা পুরোপুরি দেখার একটি জায়গা। তো খুবই সুন্দর একটি জায়গা। আর এই দেখো, এটা পুরোটা জলের মধ্যে রয়েছে। 3 মিটারের ওপর প্রায় একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। হর মহাদেব, খুবই সুন্দর লাগছে। দেখো পুরো পাথরে তৈরি করা। ওয়াও। তো চলো আবার এখান থেকে বেরিয়ে যাব, আর অন্য একটা জায়গায় যাব। আজকে পুরোটা হাম্পি ঘুরবো। হাম্পি যতগুলো জায়গা আছে একটা করে দেখবো, তোমার শেয়ার করবো। আমি এখন চলে এসেছি আরেকটি টেম্পল, আর এই টেম্পলের নাম হচ্ছে কৃষ্ণা টেম্পল। তো হাম্পি আমি যত দেখছি আর জানছি, ততই মনে হচ্ছে মানে নতুন একটা জায়গায় এসেছি, নতুন কিছু দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে, একেবারে একটা জিনিস দেখছে। পুরোটা যেটাই দেখছি সেটা পুরো পাথর দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হাম্পি তোমাদের কেমন লেগেছে। চলো একবার কৃষ্ণা টেম্পল সম্পূর্ণ তোমার সঙ্গে আস্তে আস্তে করে তুলে ধরছি। আমি এখন চলে এসেছি হাম্পি সবথেকে বড় একটি টেম্পল। এই টেম্পলের নাম হচ্ছে ভীর রূপাসমা টেম্পল। আর এই দেখো টেম্পলটি, আর টেম্পলের সামনে গেটটি একবার দেখো, অনেকটাই লং। আর এইসব টেম্পলের আগে দেখেছি কোনো সিনেমার পর্দায় বা কোনো ইউটিউব চ্যানেলে দেখেছি। আজকে সেখানে দাঁড়িয়ে সেই সব টেম্পলগুলো দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে দেখো। আর এখন আমি ভিতরে ঢুকবো। আর এই টেম্পলটা হচ্ছে একটি মহাদেবের টেম্পল। চলো। মন্দিরে ঢুকে একটা হাতি দেখলাম। তো হাতিটা খুবই সুন্দর আর অনেকটা বড়। বাবা, এত বড় হাতি আমি প্রথম দেখলাম। আর এত মানুষের দেখো ভিড় জমিয়েছে এখানে ছবি তোলার জন্যে। ও খুবই সুন্দর লাগছে দেখো। ওয়াও, এই দেখো। আর মন্দিরের মধ্যে যাব।
আমার মেন মন্দিরে দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মেন মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। তো এই কারণে ছিল মন্দিরটা তোমার দর্শন করো। খুবই সুন্দর একটি মন্দির, খুবই সুন্দর লেগেছে, কিছু বলার নেই। আর আমি এখন বাইরের দিকে যাচ্ছি। আর এটি হচ্ছে একটা কুণ্ড, তো এখানে স্নান টান করা হয়। খুবই সুন্দর একটি জায়গা সব মিলিয়ে। তো এই দেখো জাস্ট অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা দেখলাম, তোমাদের শেয়ার করলাম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো অন্য একটি জায়গায়, তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো। খুব সুন্দর একটি জায়গা, আর একটি জায়গা। চলো এখন চলে এসেছি আন্ডারগ্রাউন্ড শিব টেম্পল। তো এই টেম্পলটা হচ্ছে মাটির নিচেই, তো খুবই সুন্দর লাগছে। এই দেখো তোমাদের শেয়ার করবো, এটা পুরো চারিদিকে রয়েছে মাটি, আর দেখতে পাচ্ছ পুরো সমান এলাকা। আর মন্দিরটা হচ্ছে মাটির নিচেই। তো এখন আমি যাচ্ছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো আমিও দর্শন করবো, এমনকি তোমাদেরকে দর্শন করাবো। তো আস্তে আস্তে চলো যাক এখন। ওয়াও, তো টেম্পেলে চলে এসেছি। আর টেম্পেলের কাছে এসে দেখতে পাচ্ছি পুরোটা চারিদিকে জল রয়েছে, আর জলের ঠিক মাঝখানে রয়েছে মহাদেব। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, জলে সম্পূর্ণ ভরা। তো এই দেখো দেখতে পাচ্ছ এদিকে জল রয়েছে, এদিকে জল, আর ঠিক টেম্পেলের মধ্যেও জল। তো ওই দেখো জল এখান থেকে শুরু হয়ে গেছে। আর ওই যে নন্দী বাইরে রয়েছে, আর মহাদেব রয়েছে ভেতরে। খুব সুন্দর লাগছে মন্দিরটি। তো আমার চোখে এই প্রথম দেখা যে জলের নিচেই আন্ডারগ্রাউন্ড কোনো শিব টেম্পল। আমি এখন চলে এসেছি আবার একটা নতুন একটা জায়গা, এটা হচ্ছে লোটাস টেম্পল আর এলিফ্যান্টা স্টাবেলস। তো খুবই সুন্দর একটি জায়গা। তো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এলিফ্যান্টা স্টাবেল। তো এই দেখো খুব সুন্দর একটি জায়গা, অনেক মানুষ এখানে ভিড় করেছে, জাস্ট অসম লাগছে। সো খুবই একটি সুন্দর জায়গা। আর এখন এটা প্রায় ধ্বংসের দিকে এগিয়ে গেছে আস্তে আস্তে। তো সব কিছু ঠিকঠাক করে রাখছে, এখানে অনেকজন কাজ করে, পুরুষ মহিলা সবাই কাজ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো মানে এগুলো ঠিকঠাক করে দেখাশোনার গাছ পরিচ্ছন্ন কাজ করার জন্য। তো চারিপাশে খুবই সুন্দর একটি জায়গা আছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো এখন এখান থেকে আবার চলে যাবো হচ্ছে লোটাস মহলে যাবো, ঠিক সামনেই রয়েছে। আমি যেখানে আছি এটি হচ্ছে লোটাস মহল বা পদ্মফুলের মতো একটা বাড়ি বলতে পারো। খুবই সুন্দর একটি বাড়ি, আর জাস্ট অসম লাগছে। তো এই দেখো ঠিক আমার সামনেই রয়েছে, কেমন লাগছে বলো, জাস্ট অসম। পুরোপুরি একটা মহলের মতো, পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে, মানে কোথাও কোনো আটকানো কোনো ঘর নেই, পুরোপুরি ফাঁকা। এদিকটা ঢুকলে তুমি ওই সাইডে বেরিয়ে যাবে, আর এই সাইড ঢুকলে তুমি এই সাইডে বেরিয়ে যাবে। খুব অসম লাগছে দেখো, ওয়াও। আর ঠিক এর পেছনেই রয়েছে তোমার এলিফ্যান্টা স্টাবেল। আর দেখো তার চারিপাশটা একবার দেখো, খুব সুন্দর লাগছে, অসাধারণ একটি জায়গা। আর কি সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে দেখো রেখে দিয়েছে, আমার তো পুরো মন ভরে গেছে যে এই হাম্পিতে এসে। হাম্পি জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার, অসাধারণ একটি জায়গা। তো চলো এখন আবার এখান থেকে বেরিয়ে পড়বো, অন্য একটি জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গার নাম হচ্ছে রয়্যাল প্যালেস। তা খুবই সুন্দর একটি জায়গা, সব কিছু ধ্বংস হয়ে গেছে। তো এই দেখো এখানে শুধু পাঁচিলগুলো পড়ে আছে, আর সামনে একটা ছোট্ট একটা মল মতো রয়েছে, ওর ওপরে সবাই আছে, সেখানে আমিও যাব। তো এই দেখো পুরো চারিদিকে যে ভিউটা ঠিক এমন। তো চলো ওই ওপরটায় যাওয়া যাক, ওপর থেকে পুরো মলটা একবার ধ্বংস অবস্থায় একবার দেখা যাক, চলো। তো রয়্যাল প্যালেসের মধ্যে সুন্দর একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে এটা যেখান থেকে জল সঞ্চয় করে রেখে দেওয়া হতো। আর এই যে দেখতে পাচ্ছ এটা মধ্যে হচ্ছে তোমার ড্রেন মতো, যেখান থেকে জল সঞ্চয় করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। জায়গাটি
যত দেখছি ততটা কিছু না কিছু মনে হচ্ছে যে এটা কোনো একটা বড় সাম্রাজ্য ছিল বা কিছু একটা ছিল, সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংস অবস্থায় এখন যেমন সুন্দর লাগছে, তো যখন ভালো ছিল তখন আরও এর থেকে অনেক সুন্দর বা বেটার ছিল, যেখানে এখন কিছু নেই। ওই দেখো জল এখানে সঞ্চয় করে রাখা হতো, পুরো একটা গ্রামের জল এখান থেকে সঞ্চয় করে রাখা হতো, ওই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে। সাম্রাজ্যের উপরে বসে সাম্রাজ্য ধ্বংস দেখছি, দেখো কীভাবে সব ধ্বংস হয়ে গেছে, কিছু আর নেই, পুরো পাঁচিল মনে হচ্ছে সব কিছু। তো এমনই হচ্ছে জায়গাটা। আর এটি হচ্ছে পুরো মেন উপরে টপ, এটা পুরো সাম্রাজ্য ছিল, তো উপরে আর কিছু নেই, পুরোটা এখন সমান হয়ে গেছে, মানুষ এখানে আসছে আর এখান থেকে পুরো সাম্রাজ্যটা পুরো দেখা যাচ্ছে। তাহলে একবার অনুভব করো যখন একটু ভালো ছিল তখন কেমন ছিল আর জায়গাটি কেমন লাগছিল, জাস্ট অসাধারণ লাগছিল। তেমনি এখন আর কিচ্ছু নেই, এখন শুধু স্যাম্পেলটা রয়ে গেছে, চারিদিকে পাহাড় পর্বত, তারপরে রয়েছে মন্দির, এখানে অসংখ্য মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ মেঘ করেছে, তো তাদের এখান থেকে বেরোতে হবে, তাহলে বৃষ্টিতে পুরো যাবো ভিজে। চল। তোমাদেরকে আমি বলেছিলাম যে 50 টাকার নোটে যে ছবিটি দেওয়া রয়েছে সেখানে আমি যাব, আর আমি সেখানে এখন চলে এসেছি। আর এটি হচ্ছে হাম্পি, তো এটি একটা টেম্পলের মধ্যে, আর এই টেম্পলের নাম হচ্ছে বিজয়া ভিতলা টেম্পল। খুব সুন্দর একটি জায়গা, তো চারিপাশে রয়েছে শুধু টেম্পল, আর ঠিক টেম্পলের মধ্যেই রয়েছে সেই জায়গাটা, যে জায়গাটা 50 টাকার মধ্যে আমি তোমাদেরকে একবার শেয়ার করতে চাইবো। তো অবশ্যই চলো, এই দেখো হুবহু সেম টু সেম, আর এটি হচ্ছে হাম্পিতে রয়েছে। তোমার দেখো কেমন লাগছে বলো। তো টোটালি প্রায় তিনটে আমি অলরেডি দেখে ফেলেছি। একটা হচ্ছে 20 টাকার নোট, যেটা কৈলাস টেম্পল, আর হচ্ছে হাম্পি যেটা 50 টাকার নোটে, আর হচ্ছে 100 টাকা, সেটা দিল্লিতে। ওয়াহ, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর লাগছে। তো এত কিছু ইনফরমেশন তোমাকে দিচ্ছি, আর আমিও পাচ্ছি, নিজে দেখছি, তোমাকে শেয়ার করছি। তো দেখতে থাকো আর সাপোর্ট করো অবশ্যই আমাকে। তো চলো, এনজয় করো আমার সাথে। আর এখন পুরো মন্দিরটা আমি তোমাদের একবার ঘুরে দেখাবো, চলো। তো এই যে ছোট্ট একটা জানোয়ারের ছবি করা রয়েছে, এখানে তোমার 6টা জানোয়ারের মুখ করা আছে। তো টোটালি একটা গাইড এসে দেখালো, তো আমি এখানে কিছু তোমাদের দেখাতে পারবো না। তো এখানে হাত দিয়ে পুরো দেখিয়ে দিল। প্রথমে দেখা যাচ্ছে একটা হনুমান তার বাচ্চাটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এখান থেকে মানে দেখা যাচ্ছে একটা শিবলিঙ্গ রয়েছে। আর আরেকটা কি দেখালো যে এখান থেকে নিয়ে যাচ্ছে হনুমান তার পর্বত নিয়ে যাচ্ছে, এইভাবে করে দেখালো যে হ্যাঁ হনুমান অঞ্জনের পর্বত নিয়ে যাচ্ছে। এখানে পা, এটা লেজ। তো টোটালি খুব সুন্দরভাবে দেখালো গাইডটা। তো আমি যেটুকু দেখলাম দূর থেকে সেটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এই সাইড দিয়ে যদি দেখা যায় মনে হবে একটা বান্দর তার বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। সেটা কীভাবে দেখালো, এইভাবে তোমার হাত দিয়ে এইভাবে করে একটা দেখালো, মানে একটার মধ্যে 6টা জানোয়ারের চিহ্ন রয়েছে, 6টা দিক দেখতে পারবে। চলো। শুধু মন্দিরের একবার ডিজাইনগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে পুরো মন্দিরে। আর এখানে প্রায় একটা মন্দিরের মধ্যে অনেক কটা মন্দির রয়েছে। এই দেখো ছোট্ট একটি মণ্ডপ রয়েছে এখানে, আর কি সুন্দর কাটিং করা পাথরের উপর দিয়ে, খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আর একটা জিনিস তোমাদের শেয়ার করি, এই যেই ফ্লাওয়ারগুলো এখানে আছে না, এগুলো সুন্দর আওয়াজ হয় জানো তো, দেখো খুব সুন্দর সুন্দর আওয়াজ বের হবে। সেখানে এগুলো কি মার্বেল, এগুলোর নাম কি, খুব সুন্দর সবাই এখানে বাজাচ্ছে। আর এখানে অনেক কিছু দেখার আছে যেগুলো আমি এখন জানি না, বা আমার মতো কত দর্শক জানে না, যারা গাইড নিয়ে ঘুরবে তারা সব ভালো করে জানতে পারবে। খুব সুন্দর লাগছে, একটা পর একটা দেখছি, মন্দির দেখছি, ডিজাইন দেখছি, অসাধারণ সুন্দর। এই দেখো এখান থেকে গেট রয়েছে, টোটাল গেট রয়েছে 4টে। তো এই সাইডে একটা, পিছনে একটাতে আমরা এসেছি, আর একটা গেট রয়েছে এই সাইডে, 4টে গেট রয়েছে। অসাধারণ একটি জায়গা, এখানে দেখার মতো কিছু মানে রয়েছে। হাম্পিতে দেখার মতো কিছু দেখতে পেলাম এতদিন ধরে। ওয়াও।
সম্পূর্ণ ভালোভাবে ঘোরা কমপ্লিট হয়ে গেল হাম্পি। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো রাস্তা, কিছু মাটির রাস্তা করা আছে, আর চারিপাশটি কেমন রয়েছে, খুব সুন্দর লাগছে। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালবেলা। তো চলো এনজয় করো। আর যারা এখন চ্যানেলটিকে সাপোর্ট করে নি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই।